নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি সকল দর্শক বন্ধুদের। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কী কী প্রকল্প রয়েছে এবং সেই নিয়েই আমাদের আজকের বিনোদন। ভিডিওটি দেখার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ভিডিওটি লাইক করবেন ও কমেন্ট করবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাইক করেন তাহলে আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারবো। পশ্চিমবঙ্গ সরকারের বর্তমানে যেসব জনকল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে প্রথম হলো লক্ষ্মীর ভাণ্ডার। এটি বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প। পরিবারের মহিলা প্রধানদের আর্থিক সহায়তা প্রদান। সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা মাসে 1200 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পান। 2024 থেকে 25-এর নতুন আপডেট অনুযায়ী এই টাকার পরিমাণ বাড়ানো হয়েছে এবং 2026 সালে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। কীভাবে নতুন করে আবেদন করতে হয় তার উপর টিউটোরিয়াল ভিডিও আপনাদের আমি বানিয়ে দেব। আপনারা যদি চান তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে একটি নতুন করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় জনকল্যাণমূলক প্রকল্প হলো স্বাস্থ্যসাথী। উদ্দেশ্য, রাজ্যের প্রতিটা পরিবারকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া। প্রতিটি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পায়। এই কার্ডটি পরিবারের মহিলা সদস্যদের নামে ইস্যু করা হয়। কোন কোন হাসপাতালে এই কার্ড চলে এবং কিভাবে কার্ডের নাম সংশোধন করতে হয় তা জানতে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা সেই সম্পর্কে আপনাদের সঠিক তথ্য দেওয়ার ব্যবস্থা করব। পশ্চিমবঙ্গ সরকারের তৃতীয় জনকল্যাণমূলক প্রকল্প হচ্ছে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প। ছাত্রীদের পড়াশোনার উৎসাহিত করতে এবং বাল্যবিবাহ রোধ করতে বার্ষিক স্কলারশিপ ও 18 বছর বয়সে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। রূপশ্রী প্রকল্প, 18 বছর বয়সের পর মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। নারী শিক্ষা ও ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের এই মডেল বিশ্বজুড়ে প্রশংসিত। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গ সরকারের চতুর্থ জনকল্যাণমূলক প্রকল্প হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। উদ্দেশ্য, উচ্চশিক্ষার জন্য আর্থিক বাধা দূর করা। সুবিধা, পড়ুয়ারা 10 লক্ষ টাকা পর্যন্ত কম সুদে লোন পেতে পারেন এবং স্নাতক ও উচ্চস্তর পড়াশোনার জন্য ভারত এবং বিদেশে আবেদন করতে পারেন। বিভিন্ন শিক্ষামূলক স্থানে বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে কলেজে আবেদন করতে পারেন। আপনাদের যদি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কী কী ডকুমেন্ট লাগে এবং লোনের পরিশোধের সময়সীমা কত জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করে আমাদের জানান, আমরা আপনাদের সঠিক তথ্য দেওয়ার ব্যবস্থা করব। সবুজ সাথী ও পড়াশোনা সংক্রান্ত প্রকল্প। সবুজ সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চম জনকল্যাণমুখী প্রকল্প হলো সবুজ সাথী বা পড়াশোনা সংক্রান্ত প্রকল্প। সবুজ সাথী প্রকল্প নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান। তরুণের স্বপ্ন, দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা প্রদান। পশ্চিমবঙ্গ সরকারের ষষ্ঠ জনকল্যাণমুখী প্রকল্প হলো কৃষক বন্ধু এবং বার্ধক্য ভাতা। কৃষক বন্ধু, কৃষকদের বছরের নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য। কোনো কৃষক যদি পরলোক গমন করে তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা বীমা প্রদান। বার্ধক্য বা বিধবা ভাতা, বয়স্ক এবং অসহায় মহিলাদের প্রতি মাসে আর্থিক পেনশন প্রদান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রতিবেদনটি। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকল বন্ধুদের।